আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। এটা ছিল একদিন আগের বৃষ্টি, মানে যখন বৃষ্টি শুরু হয়েছিল এরপরের আর কি বৃষ্টি, যেটা শেয়ার করা হয়নি কারণ কাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি, যার জন্য আর এই তো বৃষ্টির দৃশ্যগুলো দেখানো হয়নি। তো আজ হচ্ছে এই তো শুরুতেই কিন্তু বৃষ্টি এনজয় করছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছিলাম। টানা কয়েকদিন বৃষ্টির পর আজ থেকে কিন্তু মানে কাল থেকেই একটু রোদ উঠেছে। আর কাল দেখা যায় মেঘলা মেঘলা ছিল, কিন্তু হালকা রোদ ছিল। আজ দেখা যায় পুরোপুরি রোদ উঠেছে, কিন্তু রোদের মধ্যে যে পানি বেড়ে যাবে এটা কিন্তু আমরা মানে ভাবিনি। সো পুরো ভিডিওটা হচ্ছে না টেনে এনজয় করবেন, আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বৃষ্টি ছাড়াই কিন্তু বন্যা হয়ে যাচ্ছিল আমাদের এদিকে। পানি শুধু বাড়তেই আছে। এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ভর্তা করেছিলাম, কাঁকরোলের ভর্তা। তো ভর্তা হচ্ছে শেয়ার করা হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু ভর্তা দিয়ে যে ভাত খাওয়া হয়েছে সেটা কিন্তু শেয়ার করিনি। তো এখানে দুপুরবেলা খাওয়া হয়নি ভর্তা দিয়ে, যেহেতু রাতের বেলা খেয়েছে তাই শেয়ার করতে পারিনি। তো আজ হচ্ছে শেয়ার করছি আজকের ভিডিওতে। এখানে ভর্তা দিয়ে মজা করে ভাত খেয়ে নিচ্ছিল তো না, কাঁকরোল ভর্তা। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। যারা অলরেডি করে নিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে সকালবেলা আবারও ভিডিওটা শুরু করে নিয়েছে। তো এখানে মরিয়ম হচ্ছে আটা গুলে নিচ্ছিল একটা হাঁড়িতে। ও কয় কাপ পানি দিয়েছে আমি ঠিক জানি না, তো অল্প পরিমাণে মানে 2 কাপের হবে মেবি আটা দিয়ে এখানে ডো রেডি করে নিয়েছিল। এরপর তাওনা এসেই তো রুটি বেলে নিচ্ছে, রুটি খাবে সকালবেলা। আমাদের আগে আগে কিন্তু জেদ মজিদ ওরা রুটি বানিয়ে নিজে নিজে খেয়ে চলে গিয়েছে মাদ্রাসায়। আর এখন আমাদের নাস্তা আমরা রেডি করে নিচ্ছিলাম, আমাদেরটাও আমরা করে নিতে পারি এবং করেও নেই। তো দেখতে পাচ্ছেন এখানে রুটিগুলো বেলে দিচ্ছিল, আর একদিকে তাওনা মানে রুটি বেলে দিয়েছে, অন্যদিকে মরিয়ম হচ্ছে সেঁকে নিচ্ছিল, আর এখানে ডিমবাজি করে নিচ্ছে। সো এটা ছিল শুক্রবারের শ্যুট করা, মানে শুক্রবার সকালবেলা আর কি আমরা সবাই একসাথে নাস্তা খেয়েছিলাম। ওরা আগে খেয়েছে কিন্তু মাদ্রাসায় যায়নি, আমি বলেছি সরি। তো ওরা হচ্ছে নাস্তা খাওয়ার পর যখন আমরা আসলাম এখানে, তো পরে দেখা যায় ওরাও খেয়েছিল। ওরা রুটি বানিয়েছে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে, আটা গুলিয়ে, কিন্তু রুটি বানানোর পর দেখা যায় একটা রুটি খেয়ে কিন্তু রুটি খাওয়ার স্বাদ মিটে যাবে এরকমের শক্ত। আর এই তো আমাদের এই রুটিগুলো তুলতুলে হয়, পরে দেখা যায় আমাদের সাথে ওরা তুলতুলে নরম রুটি খেয়েছিল। এখানে ডিমবাজি করে নিয়েছে। আমি এখানে টেবিলে অনেক জিনিসপত্র ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন মনে হচ্ছিল যে কাজ গোছানো হয়েছে। তো আমি এখন এই তো একটা রুটি নিয়ে নিয়েছি, আমি এই একটাই রুটি খাবো। প্রচুর গরম পড়েছিল শুক্রবারে, এমনিতে বৃষ্টি শেষ হয়েছে কিন্তু গরম তো আর শেষ হয়নি, গরম ছিল প্রচুর। আজ হচ্ছে আপনাদের সাথে মজা মজা কিছু রান্না শেয়ার করব। আমার কিন্তু নাস্তা খাওয়া দাওয়া শেষ, নাস্তা খেয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেস্ট করলাম, চলে গিয়েছিলাম ফ্যানের নিচে। আর আমাদের এই তো রান্নার রুমে হচ্ছে প্রচণ্ড গরম। তো এখন আবার ভাবছি শুক্রবার তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও শেষ করতে হবে। কি রান্না করব বুঝতে পারছিলাম না, পরে দেখা যায় এদিকে মুরগির মাংস রান্না করব। তো এখানে কিছু ছোলার ডাল নিয়েছি, ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এক পাশে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো ভেজে নিচ্ছিলাম কড়াই বসিয়ে। এখানে আমি ছোলার ডাল দিয়ে মাংস রান্না করব, মুরগির মাংস। আর হচ্ছে অনেকদিন ধরেই ইচ্ছা করছিল স্পেশাল কিছু খেতে, রোস্ট খেতে ইচ্ছা করছিল, কিন্তু গরমের জন্য আর ওই রকমের রোস্ট স্পেশাল কোনো কিছু করাই হচ্ছিল না। ভাবছি হালকা পাতলা
পাতলা ঝোল টাইপের কিছু খাই। তো এখন দেখা যায় ভাবছি না আজ রোস্ট রান্না করে নিব। তো এই দিক থেকে হচ্ছে চিকেনের পিস আলাদা করে নিয়েছে আর কিছুটা চিকেন এখানে দিয়ে দিল। আর এই তো পরিষ্কার করে দিয়েছি। আমি এগুলো চুলার ডাল দিয়ে রান্না করছিলাম। মশলাপাতি কষিয়ে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছি। আস্তে আস্তে মাংস কষানো হবে। এক পাশে কড়াই বসিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছিল। ডাল সিদ্ধ করে রান্না করলে মনে হয় যে খুব অল্প সময়ে রান্নাটা শেষ হয়ে যায়। আর এদিকে ছোটো ছোটো করে মাংস কেটে নিয়েছে রোস্টের জন্য। এখানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু এই মাংসগুলোকে মাখিয়ে নিয়েছে। এরপর এই তো ফ্রাই প্যানে তেল গরম করে এখন তেলের মধ্যে ভেজে নেবে। আর আমাদের গ্রামের স্টাইলে দেখা যায় রোস্ট রান্না কিন্তু খুবই মজা, আমাদের কাছে মজা লাগে। তো এই তো একটু ক্রিস্পি করে কিন্তু ভেজে নিয়েছে নিচের পাশটা, এখন উল্টিয়ে দিচ্ছিল। তো দুই পাশটা কিন্তু এইভাবেই ভেজে নিবার। এইভাবে একটু যেহেতু ব্রয়লার চিকেন একটু শক্ত করে ভেজে রান্না করলে মনে হয় যে খেতে মজা হয়েছে। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিচ্ছিল। এদিকে আমার মাংস কিন্তু কষানো হয়েছে অনেকক্ষণ ধরে আর ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দেখতে পাচ্ছেন ডাল দিয়ে দিয়েছি। ডাল দেওয়ার পর পানি দিয়ে দিচ্ছিলাম ঝোলের জন্য। আর এই তরকারিটা হচ্ছে আমরা মানে রাতে খাবো আর পরের দিনও খাওয়া হবে। তো পরের দিনও দেখা যায় আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেশি করে, কিছু কাঁচামরিচ হচ্ছে আমি একটু ভেঙে দিয়েছি যাতে একটু জাল বের হয়। ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, এখানে আর কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি নামিয়ে নিব। এই পাশে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসানোর পর আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা। তো আমি বসিয়েছি, পরে দেখে যে এই রান্নাটা শেষ করেছে আমার বোন, ওরা দুইজন মিলেই রান্না করেছে। তো এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা, এরপর মশলাপাতি যা যা লাগে ওরাই কিন্তু দিয়েছিল। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দিবে জিরার গুঁড়ো। মশলাপাতি কষিয়ে নিচ্ছিল। এখানে আমি পোলাও রান্না বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। পেঁয়াজ রসুন আদাও একটু দিয়েছি, ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরার চাল। তো চালগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব 2-3 মিনিটের মতো। এরপর এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ভেজে রাখা মাংসর পিসগুলো কিন্তু এখানে দিয়ে দিল। দেওয়ার পর এখানে কিছু পানি দিয়েছে। তো আমি বললাম যে এখানে পানি দেওয়ার পর একটু গরুর দুধ দিয়ে দিতে, যেহেতু গরুর দুধ পানিতে গোলাবে তাই এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিয়েছে এখানে বেশি করে কাঁচামরিচ, একটু জাল জাল হবে রোস্ট। আর কিছু 1 টেবিল চামচের মতো দিয়েছে টমেটো সস। তো পানি শুকিয়ে গিয়েছিল দুধ দেওয়ার পর, মানে দুধ শুকিয়ে গিয়েছে আর কি। এরপর আবারও কিছু পানি দিয়ে ভালো করে কিন্তু রোস্ট রান্না করে নিয়েছে। সবশেষে 1/2 চা চামচ চিনি দিয়ে নামিয়ে নিল। এরপর আমি চলে আসলাম বাহিরে। এটা ছিল আজকের শ্যুট করা ভিডিও। আজকের সকালবেলা ফজরের নামাজ শেষ করে হচ্ছে একটু বাহিরে উঁকি মেরে তাকিয়েছিলাম, তখন দেখা যায় আমাদের পুরো হাওর সাদা হয়ে গিয়েছে। বৃষ্টি হয়নি কাল থেকে, কিন্তু কোথা থেকে পানি মানে ঢুকে গিয়েছে অলরেডি, দেখতেই পারছেন। আস্তে আস্তে কিন্তু আরও বেশি পানি ঢুকবে, আমাদের পুরো হাওয়াটা কিন্তু ভরে যাবে। আর এই তো এখানে আমার বড় চাচার উঠানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম। এরপর আমরা সবাই হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন আয়ান যেতে পারছিল না, তো পরে হচ্ছে ওকে আমরা দৌড়ে কিন্তু এখানে মানে পার করেছি এই জায়গাটা। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য, আমাদের এই এরিয়ার অবস্থাটা দেখাবো বলে। তো এটা ছিল সকালবেলার দৃশ্য। সারাদিনে কিন্তু আরও পানি বেড়েই চলেছে আর রাতেও দেখা যায় আরও বাড়তে পারে। বৃষ্টি হয়নি
আল্লাহ চাইলে কিন্তু কুদরতিভাবে বন্যা দিতে পারেন। আল্লাহ চাইলে বৃষ্টি ছাড়াও কিন্তু বন্যা হইতে পারে। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, পানি দেখেছি, কিন্তু পানি খুব বেশি একটা ভালো নয়, একদম গুলা মনে হচ্ছে, কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টির পানি হলে কিন্তু অনেক সুন্দর স্বচ্ছ দেখা যায়। বাড়িতে আসার পর ভাবলাম একটু সামনের দিকে যাই, দেখি ওইদিকে কোথায় পানি এসেছে। তো এখন আমরা হাঁটতে হাঁটতেই তো আমাদের বাড়ির একদম মাঠে চলে এসেছি। তো এখানে আসার পর কিন্তু অল্প কিছু পানি ছিল, আমরা যে জায়গাতে হাঁটছিলাম কিছু কিছু পানি উপরে চলে এসেছে। আর সারাদিনে দেখা যায় পুরোপুরি এই জমিটা কিন্তু পানিতে ভরপুর হয়ে গিয়েছে। কালকের ভিডিওতে হচ্ছে এই পাশের ডিটেলস আবারও শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে এইটুকু পানি ছিল। আজ সারাদিনে এন্ড রাতে কতটুকু পানি বাড়লো কাল সকালবেলা হচ্ছে শেয়ার করব। তো এইদিকে হচ্ছে ছাদে চলে এসেছে মরিয়ম। এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের গাছের এখানে মরিচ ধরেছে। এই মরিচের গাছগুলো কিন্তু নিচে ছিল, গাছগুলো মাটিতেই ছিল। তো পরে দেখা যায় গাছগুলো বেড়ে উঠছিল না। পরে আমরা ভাবলাম একটা টবে করে উপরে দিয়ে দেই। তো এই তো মরিয়ম এখানে টবের মধ্যে আবারও এই গাছ দুইটাকে লাগিয়ে উপরে নিয়ে এসেছে। এখন উপরে আনার পর দেখা যায় মনে হয়েছে যে একটু আবহাওয়া চেঞ্জ হয়েছে। একটা জিনিস এক জায়গায় থাকলে দেখা যায় বারবার মানে বেড়ে ওঠে না। তো এখানে আনার পর দেখতে পাচ্ছেন সুন্দর করে ভরপুর মরিচ ধরেছে মাশাআল্লাহ। এখন গাছ থেকে মরিচ পাড়ছিল, বোম্বাই মরিচ। আর এই মরিচের মধ্যে দেখা যায় অনেক সুন্দর স্মেলও আছে। তো উপর থেকে লাউ শাক, মিষ্টি কুমড়ার আগা ডোগা, তারপর বোম্বাই মরিচ নিয়ে এখন চলে আসলো। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন ফ্যানের নিচে বসে কাঁঠাল বিচি আমরা চিলিয়ে নিচ্ছিলাম। আর কাঁঠাল বিচির যে খোসা একদম পুরো ফ্লোরে ছড়িয়ে গেছে বাতাসে। তো যাই হোক পরে হচ্ছে ঝাড়ু দিয়ে নিব। এখানে আমরা আমাদের সবজি কোটা শেষ, এখন চলে আসলাম রান্না করতে। আজ হচ্ছে দুইটা রান্না করব, পুঁই শাক রান্না করব আলু দিয়ে, আর এখানে শুটকি শিরা রান্না করব কাঁঠাল বিচি দিয়ে আর লাউয়ের আগাডুগা দিয়ে। তো এইগুলো এখন রেডি করে নিচ্ছিলাম। তো আমাদের কিন্তু ধোয়া হয়ে গিয়েছে ভালো করে। আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বেশি করে, দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ, আর আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ শুটকি বাটা, রসুন বাটা, হাতে দেওয়া কিছু ছোটো মাছের শুটকি দিব, ট্যাংরা মাছের শুটকি। এখন দিয়ে দিচ্ছিলাম আমি গুঁড়ো মশলা, মরিচের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এরপর এই হাঁড়িটাকে কিন্তু বসিয়ে রাখবে চুলায়, আস্তে আস্তে রান্না হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমার বড় চাচার গাছের আম, চাচাতো ভাই এখনই পেরেছেন ওনাদের গাছের। তো এখন এই তো কিছু পাকা পাকা আম, সাথে কাঁচাও আছে, বড় একটা আম কাঁচা দিয়েছেন। এই আমগুলো কিন্তু কাঁচা থাকতেই দেখা যায় মিষ্টি মিষ্টি টাইপের আম। তো আমগুলো দেখে পাকা পাকা আমার কিন্তু খুবই ভালো লাগছিল। আমি এখন একটু ভিডিও করছি। আর এই তো মানে একটা থেকে আরেকটায় নামিয়ে নিচ্ছিলাম। পাকাগুলোকে আমি আলাদা করে নিয়েছি, সবগুলোই পাকা। এখানে 4-5টা আম, অল্প কিছু কাঁচা ছিল, সবগুলোই কিন্তু পাকা টাইপের। তো আমি হচ্ছে এখন কিছুটা আম কেটে নিব, কেটে খাবো। আমার দেখা যায় মানে ফল ফ্রুটস মানে নিজে কেটে খাওয়ার কোনো দেখা যায় চাহিদা নেই, আমার খেতে ভালো লাগে না। তো এই আমগুলো যেহেতু সিজনের ফ্রেশ আম, আর কালারও মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্রেশ আম, তাই বললাম আমি কেটে নেই। আর আমি এই তো নিজে কাটলাম আমগুলো। কাটার পর এখন বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আমি আমার বোনকে বলছি খেতে, তো আমি কিছু খেয়ে রেখে দিয়েছিলাম। পরে এসে মুজাহিদও খেলো আমাদের সাথে। আম খাওয়া শেষ, এদিকে শাকভাজি বসিয়ে দিয়েছে, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিল তেলের মধ্যে। এরপর এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিল এই তো কিছু আলু কেটে নিয়েছিলাম একটু লম্বা লম্বা করে। আলু দিয়ে কিন্তু শাক ভাজি খুবই মজা হয়, তবে পুঁই শাক এভাবে ভাজি করে খাওয়া হয়নি, কারণ পুঁই শাকটা শুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয় শুটকি দিয়ে অথবা মাছ দিয়ে। তো আজ প্রথমবার পুঁই শাক ভাজি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শাক সিদ্ধ হওয়ার পর দেখাই যাচ্ছিল না, আর পুঁই শাকের পাতা থেকে প্রচুর পানিও বের হয়েছে।
এটা ছিল আজকের দিনের আকাশ। বাহিরে রোদ অল্প ছিল, সকালবেলা কিন্তু একটু বেশি ছিল, এখন দেখা যায় আস্তে আস্তে চলে গিয়েছে, ছায়া হয়ে গিয়েছে এখানে, কিন্তু প্রচণ্ড গরম। আজকের দুপুরে খুবই সিম্পল রান্না বান্না কিন্তু শেষ। শুটকি শিরা রান্না করলাম, আর এই তো পুঁইশাক ভাজি। আর এটা ছিল, এগুলো কালকের রান্না ছিল। ছোলার ডাল দিয়ে মাংস রান্না করেছি, অ্যান্ড এখানে রোস্ট রান্না করেছি। এটা ছিল শুক্রবার স্পেশাল রান্না। আর এই তো জর্জরে পোলাও। আমরা চলে গিয়েছিলাম ফ্রেশ হতে, ফ্রেশ ট্রেশ হয়ে এসে হচ্ছে খাবার খাবো। তো আমাদের জন্য অপেক্ষা করছিল মুজাহিদ। আগে দেখে যে তোমরা আব্বু ওয়েট করতেন আমাদের জন্য। আমরা গোসল করে নামাজ পড়ে যখন আসবো তখনই খাবেন। তো এখন বলে গেছি আমার আম্মুকে যাতে খেয়ে নেন, কারণ খিদা লাগলে আর অপেক্ষা করতে কিন্তু ভালো লাগে না। তো আমার আম্মুও দেখে যে অপেক্ষা করেন, কিন্তু আজ জায়দকে নিয়ে খেয়ে নিয়েছেন। তো মুজাহিদ দেখে যায় আমাদের জন্য অপেক্ষা করছিল, তো তাকে নিয়ে এখন আমরাও বসে পড়লাম খেতে। আর রোস্ট দিয়ে পোলাও কিন্তু আলহামদুলিল্লাহ মজা লাগছিল। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু বাইরে গিয়েছিলেন সবাই। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট নদী কিন্তু পানিতে ভরপুর হয়ে গিয়েছে, এখন কিন্তু বড় নদী হয়ে গিয়েছে এখানে। আর এখানে কিছু লোকজন দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে যাচ্ছিল, একটা নৌকার উপর আরেকটা নৌকা, এইভাবে করে কিন্তু ওরা নৌকা চালিয়ে যাচ্ছিল। আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি, পরে হচ্ছে আমার আম্মু বলার পরে আমি একটু সুন্দর করে তাকিয়ে দেখলাম, ঠিকই তো একটার উপর আরেকটা ছিল। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।